আপনি প্রচণ্ড ভালো মানুষ, কিন্তু আপনি সাকসেস হতে পারছেন না। কেন জানেন? আপনার ভিতরের ডার্কনেসটাকে আপনি জাগাতে পারছেন না। আপনি যতই ভালো মানুষ হন না কেন, আপনার ভিতরের ডার্কনেসটাকে কিছু সময়ের জন্য হলেও জাগাতে হবে, জাগানো উচিত। ভিতরের ডার্কনেসটাকে অবশ্যই জাগাতে হবে। আর এটাকে জাগানোর জন্যই প্রথমে আপনাকে বা আমাকে না বলা শিখতে হবে। একটা বাউন্ডারি তৈরি করতে হবে। আপনাকে যেমন না বলা শিখতে হবে, তেমন আপনাকে বুঝতে হবে, জানতে হবে কোথায় আপনাকে স্টপ হতে হবে। কিছু মানুষকে বা সব মানুষকে ঘাড়ে উঠতে দিতে নেই। আপনার মূল্যটা আপনাকে ধরে রাখতে হবে, তাহলে আপনাকে সবাই মূল্য দিবে। রিলেশনের ক্ষেত্রে কমিউনিকেট করতে হবে। হাজব্যান্ড ওয়াইফ হোক আর বন্ধু বান্ধব হোক, কোনো সমস্যা হলে সেটা নিয়ে আলোচনা করতে হবে, সমস্যার সমাধান খুঁজতে হবে। চুপচাপ বসে থাকলে কেউ কিন্তু মনস্তান্ত্রিক না যে মন পড়ে বুঝে যাবে। এই জন্য কমিউনিকেট করে ভুলগুলোকে সংশোধন করে সম্পর্কটাকে সুন্দর করতে হবে। পারফরমেন্স বা আপনার ইন্টেলিজেন্ট বা আপনার কাজের কর্মদক্ষতার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না। ফ্রিতে কোনো কিছু করতে যাবেন না। বাঙালি ফ্রি পাইলে কি না করে, আলকাতরাও খেতে চায়। আপনার পরিশ্রম, আপনার মেধা বা আপনার কোনো কাজে আপনি দক্ষ হয়েছেন বা দক্ষতা আছে, সেটা যদি কেউ নিতে চায় বা পেতে চায়, তাহলে অবশ্যই সেটার জন্য পারিশ্রমিক নিতে হবে, তাহলে আপনি সাকসেস। কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আপনাকে যখন তখন যেখানে সেখানে হ্যাবলার মতো চললে হবে না, হ্যাবলার মতো গেলেও হবে না। আপনাকে অনেকটা দূরত্ব বজায় রাখতে হবে। আপনি ফ্রিতেও যেমন কিছু করবেন না, পারিশ্রমিকও নেবেন, আপনি সবাইকে ঘাড়ে উঠাবেন না। আপনি রিলেশনের ক্ষেত্রে ওভার থিঙ্কিং করবেন না, সেটাকে আপনি কথা বলে আপনার সম্পর্কটাকে সুন্দর করে নেবেন। কেউ যদি আপনাকে আপনার এই সব কিছু মিলাইয়া মনে করে আপনি অহংকারী, বাদ দিন না, ভাবতে দিন আপনি অহংকারী। কিন্তু আপনি তো জানেন আপনার মূল্যটা কোথায়, আপনি কি করতে পারছেন আর কি করতে পারছেন না। সেজন্য সবসময় বোকা হয়ে থাকবেন না, ভালো মানুষ হন, কিন্তু কাজের মাধ্যমে, নিজের সাকসেসের মাধ্যমে, তবেই সাকসেসটা আসবে। ভালো থাকবেন। দিন শেষে সবাই ভালো থাকে।